নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে নেশা বাণিজ্যের রমরমা চলছে এবং এই নেশা বাণিজ্যকে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা, বলা যায় রাজ্যের নাগরিকরা। এই নিয়ে এক প্রকার পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে বিভিন্ন মহল। তবে একই সঙ্গে আজ লক্ষ্য করা গেছে যে ওয়াকিবহল মহলের ধারণা যে আসাম এবং ত্রিপুরা একটা বিশেষ সিন্ডিকেট এতে কল কাটি নাড়ছে। তবে এটা বুঝতে এখন আর কারোর কোনো অসুবিধা হচ্ছে না। তবে যাই হোক, এই ক্ষেত্রে বলা যায় 24 ঘন্টার ব্যবধানে আবারও অসম চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়লো অনলাইন সামগ্রী বোঝার কন্টেনার গাড়ি। রাজ্যে ঢোকার পথেই চোরাইবাড়ি পুলিশের হাতেই আটক হয়েছে এই কন্টেনার গাড়ি এবং এতে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নেশার সিরাপ। সাথে আটক করা হয়েছে চালক এবং সহচালক মিলে মোট 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণী প্রকাশ যে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলাগামী HR37E4234 নম্বরের একটি VRL লজিস্টিকের কন্টেনার গাড়ি অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসতেই ইনচার্জ প্রণব মিলি রুটিন তল্লাশির সময়ই অনলাইন সামগ্রীর আড়ালে মজুদ থাকা নেশার সিরাপ এসকপ জব্দ করা হয়। এতে উদ্ধার করা হয় 14 কার্টুনে মোট 2100 বোতল এসকফ সিরাপ, পাশাপাশি যার কালো বাজারে মূল্য প্রায় ধারণা করা হচ্ছে 10 লক্ষ টাকা। আটক করা হয় লরি চালক গম্ভীর সিং এবং একই সঙ্গে 2 সহচালক কুলদীপ যাদব, অসন্তোষ যাদবকে আটক করা হয়েছে। তবে এই ঘটনার প্রসঙ্গে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে যে তাদের উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে। পরে ধৃত ত্রয়ীর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। এদিকে পুলিশি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ধৃত 3 জনকে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে জানান গেট ইনচার্জ প্রণব মিলি। বলাই বাহুল্য, ত্রিপুরার ফেন্সি মাফিয়ারা অধিক পরিমাণ ফেন্সি বড় বড় ট্রাক বোঝাই করে পাচার বাণিজ্য অব্যাহত রাখলেও পুলিশের হাতে ধরা দিতে কন্টেনার গাড়িতে করে স্বল্প পরিমাণ ফেন্সি পাচার অব্যাহত রেখেছে। এটা শুধুমাত্র লোক দেখানো নাটক। তা না হলে রাজ্যের ভারত বাংলার বিভিন্ন সীমান্ত এলাকায় পাচারকালে যে পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ ধরা পড়ছে সেগুলি কি হাওয়ার মাধ্যমে উড়ে আসছে? এই নিয়ে এক প্রকার বিভিন্ন মহলের প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এদিকে ত্রিপুরায় এই জাতীয় নেশার চাহিদা খুব একটা না থাকলেও আগরতলার অধিকাংশ নেশা মাফিয়ারা বাংলাদেশে তা মোটা অঙ্কের বিনিময়ে পাচার করে আঙুল ফুলে কলা গাছ। তাই উভয় রাজ্যের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা সক্রিয় ভূমিকা গ্রহণ করলে তাহলে এইসব পাচার বাণিজ্য নির্মূল করা সম্ভব হবে। অন্যথায় উভয় রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা সহ পাচার চক্রের মূল পান্ডারা ফুল বাগানের মতো সাজাবে তাদের সাম্রাজ্য। এটা আর বলার অপেক্ষা রাখে না। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।